আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের থেকে কিভাবে হিসাব গ্রহণ করবেন। হাসরের মাঠে তিনি কোন বান্দাদের থেকে কেমনভাবে হিসাব নেবেন, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে মানুষদেরকে তিনটি শ্রেণীতে ভাগ করবেন। এই তিনটি শ্রেণীর মধ্য হতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শ্রেণীকে সরাসরি ডিরেক্টলি জাহান্নামে যাবার হুকুম দেবেন। এরা হলো তারাই যারা এই দুনিয়াকে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি, তার রসুলকে রসুল বলে মেনে নেয়নি এবং আল্লাহর কোনো হুকুম আহকাম যারা পালন করেনি, বরং যারা মুশরিক ছিল, শিরিক করত, কাফির ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ বিনা হিসাবেই জাহান্নামে যাবার জন্য হুকুম দিয়ে দেবেন। আরেকটি শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিনা হিসাবে তাদেরকে জান্নাত প্রদান করবেন, জান্নাতের নির্দেশ দেবেন। তারা কারা? তারা হলো সকল নবীগণ এবং ইমানদারগণ, সকল সলেহীন সোহাদা ব্যক্তি যারা, পীর ব্যক্তি যারা, এই রকম হাক্কানি আলেমগণ, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন। যাদের মধ্যে শুধু রয়েছে নেকি, কোনো প্রকার গুনাহের কাজ তারা করেনি, বা করলেও সেগুলো তারা দুনিয়া থেকেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে মাফ করে নিয়েছেন। এই ধরনের ব্যক্তিদেরকে, যাদের আমলনামার মধ্যে কোনো পরিমাণে গোনা নেই, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। আরেকটি শ্রেণীর মানুষদের থাকবে যাদের গোনাও রয়েছে আবার নেকিও রয়েছে। এদের কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এদের হিসাব নেবেন। এই তৃতীয় শ্রেণীর ব্যক্তিদেরকে হিসাব নেবেন যাদের নেকিও রয়েছে আবার গোনাও রয়েছে। হয়তো কারোর নেকির পরিমাণ বেশি আর কারোর গোনার পরিমাণ বেশি। এমন শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচার করবেন, তাদের হিসাব নিকাশ নেবেন। যারা গোনা করার পরেও দুনিয়ার বুকে তওবা করে সেই গোনাগুলো ঝরিয়ে নিতে পারেনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিসাব নেবেন এই হাসরের মহাময়দানে। হিসাব হবার পরে যাদের গুনার পরিমাণ বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন, বা যারা অল্প গুনাহ করেছে তাদেরকেও জাহান্নামে দিয়ে তাদের সেই সাজাগুলো ভোগ করার পরে তিনি পুনরায় তাদেরকে আবার জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এরকম বর্ণিত হয়েছে যে গুনাহগার ব্যক্তিরা তাদের সাজা ভোগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাত প্রদান করবেন, যাদের মধ্যে সরিষার দানা পরিমাণেও ঈমান রয়েছে। আর ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ কোনো দিন জাহান্নাম থেকে বার করবেন না, যাদের মধ্যে সরিষার দানা পরিমাণেও ঈমান নেই, সামান্য পরিমাণও ঈমান নেই, এক আল্লাহকে অন্তর থেকে আল্লাহ বলে মেনে নেয়নি, রসুলকে অন্তর থেকে রসুল হিসাবে স্বীকার করে নেয়নি। এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ কোনো দিন আর জাহান্নাম থেকে নিষ্কৃতি দেবেন না, তাদেরকে বার করবেন না। কিন্তু যাদের মধ্যে অন্তত এতটুকু ঈমান রয়েছে, তারা দুনিয়াতে হয়তো ভালো আমল করতে পারেনি, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, রসুলকে রসুল বলে মেনে নিয়েছিল, আমার আল্লাহ এদেরকেও এই সরিষার দানা পরিমাণ ঈমান থাকার জন্যে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে একদিন না একদিন জান্নাতে প্রদান করবেন। তবে জাহান্নাম থেকে এমন একজন ব্যক্তি রয়েছে, সেই হবে জাহান্নাম থেকে বার হওয়া শেষ ব্যক্তি, যার মধ্যে একেবারে সরিষার দানার পরিমাণের থেকেও কম ঈমান ছিল। এই ব্যক্তিটাই হবে জাহান্নাম থেকে বার হওয়া সব থেকে শেষ ব্যক্তি। এরপরে এই ব্যক্তিটি বার হওয়ার পরে কোনো দিন কোনো সময় জাহান্নাম থেকে আর কেউ নিষ্কৃতি পাবে না, বার হতে পারবে না। এই ব্যক্তিটি তিনি দীর্ঘদিন ধরে জাহান্নামের আযাব ভোগ করার পরে তিনি সবসময় চিৎকার করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর, তিনি বলবেন
এর ভেতরে তো সামান্য পরিমাণ ঈমান রয়েছে, তবে এই এত কান্নাকাটি করছে কেন? ফেরেশতাদেরকে পাঠাবেন, বলো তো সে কি চায়? সে বলবে, আল্লাহ, আমি এই জাহান্নাম থেকে শুধু মুক্তি চাই। এই জাহান্নাম থেকে ওই যে জাহান্নামের পাশে যে স্থানটা রয়েছে ওইখানে দিলেই আমার চলবে, আমি এরপরে আর কোনো দাবি করব না, কোনো কিছু আমার চাওয়ার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ফরিয়াদটুকু কবুল করবেন আর বলবেন যে এরপরে তুমি কিন্তু কোনো কিছু আবদার করতে পারবে না, চাইতে পারবে না। ওই ব্যক্তি এই কথাটাও মেনে নেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বার করে জাহান্নামের পাশে দেবেন। কিন্তু জাহান্নামের গরম এত তীব্র, তিনি কয়েকদিন যাওয়ার পরে সেটাও আর সহ্য করতে পারবে না। পুনরায় আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, আপনি আমার এই জায়গা থেকে আর একটু নিষ্কৃতি দিন, আমাকে মানে আরাফ নামক ওই জায়গাটায় নিয়ে যান, যে জায়গাটা জাহান্নাম আর জান্নাতের মাঝখানে। আল্লাহ সেখানে তাকে দেবেন আর বলবেন এরপরে কোনো ফরিয়াদ করা যাবে না। এরপরে সে দূর থেকে জান্নাতটা দেখতে পাবে। সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, আল্লাহ, দীর্ঘদিন কেটে যাবার পরে আপনি আমাকে জান্নাতের দরজার কাছে অন্তত নিয়ে যান, আমি আর কোনো দিন আপনার কাছে কোনো দাবি করব না, এটাই আমার শেষ দাবি। আমার আল্লাহ বলবেন, তুমি বারবার এই দাবি করছো কেন? তুমি বারবার বলছো যে আমি আর কিছু চাইব না, আমাকে এই জায়গা দিলে। ঠিক আছে, এইটাই কিন্তু শেষবারের মতো তোমার ফরিয়াদ আমি কবুল করে নিচ্ছি, কারণ আল্লাহ তো দয়ার সাগর, তিনি রহমান ও রহিম। তিনি তার ফরিয়াদটুকু কবুল করে তার জান্নাতের দরজার সম্মুখে দেবেন। জান্নাতের দরজার সম্মুখে যাওয়ার পরে ওই ব্যক্তি দেখবেন যে জান্নাতের মধ্যে জান্নাতীরা কত আরামে রয়েছে, তারা হুরদের সঙ্গে কত সুন্দর গল্প গুজব করছে, জান্নাতের ফলগুলো না চাইতে তাদের মুখের সম্মুখে চলে আসছে তাদেরকে খাওয়ার জন্য, এবং পাখির ভুনা, বিভিন্ন গোস্ত ইত্যাদি তাদেরকে খাওয়ানো হচ্ছে। এই সকল নিয়ামত দেখে ওই ব্যক্তি আর মোটেও থাকতে পারবে না, বলবে, আল্লাহ, আপনি তো মেহেরবান মাবুদ, আপনি আমার জন্য আর একটি বার মাত্র শুধু এই জান্নাতে প্রবেশ করার সুযোগটুকু দিন। আল্লাহ পাক বলবেন, না, তুমি তো আমার কাছে বলেছো এরপরে তুমি আর কিছু চাইবে না। সে ব্যক্তি বলবে, আল্লাহ, আপনি আমাকে শুধু একবারের জন্য জান্নাতে প্রবেশ করার অনুমতি দিন, আমি আর কোনো দিন কখনো কিছুই চাইব না। আল্লাহ তাকে ফরিয়াদটুকু কবুল করবেন, তাকে জান্নাত দেবেন। এরপরে জান্নাত দেওয়ার পরে ফেরেশতারা বলবেন যে জান্নাতে আপনার জন্য ঘর রয়েছে। ওই ব্যক্তি চতুর্দিকে খুঁজবে কিন্তু ঘর পাবে না। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যাবে। এরপরে তিনি একটু রাগান্বিত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন যে আমার জান্নাতে ঘর রয়েছে, সে ঘর কই? আপনি ঘর দিচ্ছেন না কেন? সে যেন একটি রাগান্বিত সুরে এমনটা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাণ্ডটা দেখে হেসে ফেলেছিলেন বা হাসবেন। এই জন্য এই হাদিসটি যখনই রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সম্মুখে বলেছেন, আর যে সাহাবী যখন এই হাদিসটি বর্ণনা করেছেন তারা হেসেছেন। এই হাদিসটি পড়ে হাসা সুন্নাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হাসবেন যে আদম সন্তান কেমন ধরনের ব্যক্তি, তার স্থান ছিল কোথায়? জাহান্নামে। সে বলল জাহান্নামের পাশে, সেখান থেকে আরেকটি জায়গায়, আবার জান্নাতের দরজার সম্মুখে, সেখান থেকে জান্নাতের মধ্যে। আমি আল্লাহ তার জন্য এত কিছু করলাম, সে আজ সব কিছুই ভুলে গেল। আমি আল্লাহ আমার সঙ্গে গরম সুরে কথা বলছে। তারপরে তাকে ঘরও দেওয়া হবে। কিন্তু জান্নাতবাসী যারা থাকবে, ইনি তো দীর্ঘদিন জাহান্নামে পড়েছে, তার গায়ে এত দুর্গন্ধ বার হবে, এই জান্নাতবাসীরা সহ্য করতে পারবে না। তারা বলবে, কাকে নিয়ে এসেছো, কি গন্ধ, তাকে দূরে সরিয়ে দাও, দূরে সরিয়ে দাও, তুমি দূরে সরে যাও। ওই ব্যক্তি লজ্জা পেয়ে দূরে সরে যাবে, যেহেতু সে দীর্ঘদিন জাহান্নামের মধ্যে পড়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে আমার বান্দা অপমানিত হচ্ছে, তখন ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার ওই বান্দাকে নিয়ে আবে হায়াতের নদীতে তোমরা তাকে ফেলে দাও, সেখান থেকে সে গোসল করে আসুক। সেখান থেকে গোসল করে আসার সঙ্গে সঙ্গে সে আবার যুবক হয়ে যাবে, সুন্দর চেহারার মানুষ হয়ে যাবে, তার গায়ে আর কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না। তো এরপরে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে সুখে শান্তিতে জান্নাতীদের সঙ্গে বসবাস করবেন। আর এই ব্যক্তিটি জাহান্নাম থেকে বার হওয়ার পরে নিশ্চিতভাবে মনে রাখবেন, আর কোনোদিন কোনো সময় কোনো ব্যক্তি জাহান্নাম থেকে আর কেউ নিষ্কৃতি পাবে না। এই সব কিছু ঘটনা ঘটে যাবার পরে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে নির্দেশ দেবেন, যাও তোমরা এবার মৃত্যুকে নিয়ে আসো। মৃত্যুটা আনার পরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে স্থানটি রয়েছে, উঁচু জায়গা, উঁচু একটি প্রাচীর মতো, এই জায়গাটির নাম হলো আরাফ। আরাফের কথার অর্থ হলো উঁচু স্থান, উঁচু জায়গা। এখানে মৃত্যুকে আনা হবে একটি দুম্বার আকৃতিতে, ভয়ঙ্কর বিকট কালো চেহারার একটি দুম্বা হবে। এই দুম্বাকে ফারিস্তারা, অর্থাৎ এই মৃত্যুটাকে ফারিস্তারা জবাই করে দেবেন। আল্লাহ বলবেন, যারা জাহান্নামী বাসী হয়েছ তারা চিরস্থায়ী এরপর থেকে জাহান্নামেই থাকবে, আর যারা জান্নাতবাসী হয়েছ এরপর থেকে চিরস্থায়ী তারা জান্নাতবাসী হয়ে যাবে। সুতরাং তোমাদের মধ্যে কখনো আর কারোর মৃত্যু হবে না। এ সংবাদ শুনে জান্নাতবাসীরা তো খুবই খুশি হবেন, আর অপরদিকে কান্নার ঢোল পড়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে জাহান্নামের মধ্যে, যে এই মৃত্যুটা যদি হয়ে যেত তাহলে আমরা জাহান্নাম থেকে হয়তো নিষ্কৃতি পেতাম। যেমনভাবে দুনিয়ার বুকে আমাদের আত্মীয় স্বজনদের থেকে এই মৃত্যুটি এসে আমাদেরকে ছিনিয়ে নিয়েছিল, এই মৃত্যুকে তো আল্লাহ আজকে জবাই করে দিল। সুতরাং চিরস্থায়ী আমাদেরকে সাজা ভোগ করতে হবে, আমরা আর কোনোদিন মরবও না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাদের হিসাব নিকাশ নেবেন? যাদের গোনাও আছে, পাপও আছে। আর যাদের একেবারে কোনো প্রকার গোনাহ নেই, শুধু আছে নেকি, তাদেরকে বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাবই হবে না। যাদের কোনো নেকি নেই তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে, তাদের কোনো হিসাব হবে না। হিসাব হবে শুধু এই ব্যক্তিদেরকে যাদের নেকিও আছে আবার গোনাও আছে। এই জন্য দুনিয়ার বুকে যখন কোনো গুনাহের কাজ আমি আপনি করে ফেলবো, স্মরণ রাখা দরকার, মনে রাখা দরকার, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা ইস্তিগফার পাঠ করে সেই গুনাহগুলো ঝরিয়ে নিয়ে তারপরে যেন আমরা মৃত্যুবরণ করি। আল্লাহ আমি সহ আমাদের সকলকে, যারা শুনছেন, সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।